আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কনডেন্স মিল্ক। তো বিভিন্ন ডেজার্ট আইটেমে তো আমরা কনডেন্স মিল্ক ব্যবহার করে থাকি, আর সেটা যদি কম খরচে বাসায় তৈরি করা হয় তাহলে তো আরও ভালো। তো প্রথমে আমি এখানে একটা প্যান নিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ লিটার গরুর দুধ। দুধটা হালকা একটু গরম হতে আমি এখানে 1 কাপ দিয়ে দেব চিনি। চিনি দিয়ে দেওয়ার পরে আমি এভাবে নাড়াচাড়া করে চিনিটা দুধের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। চিনিটা মিশিয়ে যাওয়ার পরে কিন্তু দুধে বলক চলে আসবে, আর এভাবেই কিন্তু দুধটা আমি নাড়তে নাড়তে অনেকটাই ঘন করে নেব। দেখতে পাচ্ছেন দুধের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, আর দুধও কিন্তু অনেক ঘন হয়ে এসেছে। তো এভাবে অনবরত আমি নাড়তে থাকবো। এভাবে নাড়তে নাড়তে আরও যখন ঘন হয়ে আসবে ঠিক তখন আমি এখানে দিয়ে দেব হাফ চা চামচের থেকেও একটু কম বেকিং পাউডার। বেকিং সোডা দিলেও হবে। তো নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর এখন কিন্তু ফেনা ক্রিয়েট হবে। তো ওইভাবে নাড়তে নাড়তে কিন্তু আর ফেনা থাকবে না, আর দুধটাও অনেকটাই ঘন হয়ে আসবে। তো নাড়াচাড়া কিন্তু বন্ধ করা যাবে না, এভাবে অনবরত নাড়তে হবে। দেখুন নাড়তে নাড়তে কিন্তু আরও ঘন হয়ে এসেছে। তো আরও কিছুক্ষণ জাল দিয়ে নিতে হবে। তো চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে আমি এটা জাল দিয়ে নিচ্ছি। দেখুন আরও অনেকটাই ঘন হয়ে এসেছে। এ পর্যায়ে কিন্তু এটা হয়ে এসেছে। এখনও কিন্তু অনেক গরম। এখন এইভাবে নেড়ে চেড়ে এটাকে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হয়ে আসলে কিন্তু আরও ঘন হয়ে যাবে। তো একটু নেড়ে চেড়ে আমি ঠান্ডা করে নিচ্ছি, আর চুলাটা কিন্তু অফ করে দিচ্ছি। এখন একটা কাঁচের পাত্রে আমি ঢেলে দেখে দিচ্ছি কেমন হয়েছে। দেখুন এটার ঘনত্ব কীরকম। তো দোকানের মতোই কিন্তু এই কনডেন্স মিল্ক হয়েছে খেতে। দেখুন এখন দেখিয়ে দিচ্ছি এটার ঘনত্বটা কীরকম হয়েছে। দেখুন একদম কিন্তু পারফেক্ট হয়েছে। এই কনডেন্স মিল্ক একটা কাঁচের বয়ামে ভরে আপনারা নর্মাল ফ্রিজে রাখতে পারেন অনেক দিন পর্যন্ত। যে কোনো ধরনের ডেজার্ট আইটেমে আপনারা এই কনডেন্স মিল্ক ব্যবহার করতে পারবেন। আর আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে আমি পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যান। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী পর্বে অন্য কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।